কোনো চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, তোমরা যদি জানতে পারো লোকটা বেনামাজি ছিল, ইচ্ছা করে নামাজ তরক করেছে, ওই ব্যক্তির জানাজায় যদি কোনো নামাজি ব্যক্তি যায়, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। ছাত্ররা জিজ্ঞেস করলো 1 হুকবা পরিমাণ কি? বলে উহুদ পাহাড় সমান পাপ হবে। তার মানে বোঝা গেল বেনামাজির জানাজায় নামাজিরা যাওয়া যাবে। তো এখন ছাত্ররা বলল, হুজুর তাহলে বেনামাজি মরে গেলে আমাদের করণীয় কি? ইমাম মালিক বললেন, রাস্তায় যদি কোনো কুত্তা মরে, বিড়াল মরে, তাহলে তোমাদের করণীয় কি? আপনাদের রাস্তায় যদি একটা কুত্তা মরে থাকে, ওকে আপনারা গোসল করাবেন? এ কথা কন না কেন? গোসল করাবেন? ওকে আপনারা কি কাপড়ের কাপড় পরাবে? ওকে আবার খাটনির তুলে কান্দত নিবে? ইমাম মালিক বললেন, একটা কুকুর রাস্তায় মরলে ওই কুত্তার দুর্গন্ধ যেন রাস্তার মানুষেরা না পায়, ওই মরা কুত্তার দুর্গন্ধ থেকে মানুষ বাঁচার জন্যে কুত্তার পায়ে দড়ি লাগায় টানে টানে নিয়ে যায় একটা জায়গায় যেরকম পুঁতে রাখে। একটা বেনামাজি মারা গেলে তাকে গোসল করানো যাবে না, তাকে কাফন পরানো যাবে না, তাকে খাটনিতে তুলে কান্দে নেওয়া যাবে না, তার পায়ে দড়ি লাগায় টানে টানে যদি জমিনে পুঁতে রাখো, একটা বেনামাজি পুতলে আর জীবনে নামাজের ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কি? ইসলাম কি এত তেল তেলা নাকি? হ্যাঁ, ঈমান গ্রহণের শর্তই হলো আমল বিল আরকান, তাছাড়া হবে না ঈমান। যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর সাবজেক্ট হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন। আমরা কিন্তু সাপেরও ভয় করি, করি না? করেন না? সাপের ভয় করেন না? এখনই যদি একটা বিষাক্ত সাপ ফেনা তুলে আপনাদের মাঝখানে গিয়ে ফুঁস কয়, আপনার সত্যি করে বলেন তো, আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দেবেন? সত্যি করে বলেন, পরীক্ষা হতে পারে। এটা জমিনের মধ্যে, তো জমির মধ্যে ওয়াজ না, সাইড দিয়ে সাপ আসতেও পারে, পারে না? পারে না? এখন ফুঁস কইলে আপনারা বসে থাকবেন না দৌড় দেবেন? কেন দৌড় দেবেন? সাপ যদি কামড় মারে, আপনারা কি জানেন সাপ কামড় মারে কার হুকুমে? আগুন পোড়ায় কার হুকুমে? নমরুদ কিন্তু আগুন জ্বলাইছিল ইব্রাহিমকে পোড়ানোর জন্যে। আমার আল্লাহ যদি ঘোষণা করে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যদি আগুন ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক হয়ে যায়, সাপ যদি আসে আপনাদের মাঝে, আল্লাহ যদি বলে কামড়াস না, সাপ কোনোদিন আল্লাহর বান্দাকে কামড় দিতে পারবে না। তাহলে সাপের ভয় করা যাবে? আপনারা বলেন তো, র্যাবের ভয় আর রবের ভয়, রব আর র্যাব, কার ভয় বেশি? আজকে আমাদের বাংলাদেশে রবের কোরআন বন্ধ করার জন্য অনেক র্যাবেরা 144 ধারা জারি করেছে। জোরে কথা ঠিক কিনা? অনেক মাহফিল, বিশেষ করে বাংলাদেশে যারা হক কথা বলে, বিশেষ করে মিজানুর রহমান আজহারি সাহেবের প্রতিদিন 2টা করে মাহফিল থাকে, একটা বন্ধ হয় একটা হয়, সে একটাও হচ্ছে, তাও চারিদিকে পুলিশ টুলিশ খাড়ায় থাকে। এখন আপনারা বলেন, রবের ভয়ে আমরা কি র্যাবের বিরুদ্ধে দাঁড়াবার পারবো? সবাই বলবে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। আপনারা বলেন তো, আজকের আলোচনার ভিতর দিয়ে যেটা বোঝানো হবে, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সবাই বলতেছে না। আমি যতই চেষ্টা করি, আমি আমার জীবন বাঁচাতে পারবো, তবে আমি যদি চেষ্টা করি আমার ঈমানকে আমি বাঁচাবার পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশে বহু মানুষ, বহু সম্পদের মালিক, বহু চিকিৎসা করেও তার জীবন বাঁচাবার পারেনি, ঠিক কিনা বলেন? আবার অনেকে র্যাব দিয়া, কোবরা দিয়া, নিরাপত্তা দিয়া তাদের জীবন বাঁচাবার পারে নাই। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কিন্তু অনেক নিরাপত্তা কর্মী ছিল, এরপরেও জীবন বাঁচে নাই। জিয়াউর রহমান
নিরাপত্তা কর্মীর মধ্যে মারা গেছে। জিল্লুর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিদায় নিল। এখান থেকে প্রমাণ হলো আমরা যতই চেষ্টা করি আমাদের জীবন আমরা বাঁচাবার পারবো না। যে কয়দিন আমরা দুনিয়াতে থাকব আমাদের চেষ্টা করা লাগবে আমাদের ঈমানকে বাঁচাতে হবে। আমাদের ঈমানকে আমরা বাঁচাবার চাই, চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? না দুনিয়াতে ঈমান মরে আমি বাঁচবার চাই। আপনাদের কাছে আজকে এখানে কষ্ট করে সকলে স্বীকারোক্তি নিতে চাচ্ছি, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? তাহলে ঈমান বাঁচাতে গেলে 1 নম্বর শর্ত হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এরপরে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না। আমাদের বাংলাদেশে মানুষ ভয় করে। আমি একটা দাদির গায়ে বোরকা দেখি, তবে নাতির গাওত নাই। জিজ্ঞাসা করা হলো দাদি বোরকা পরছেন কেন? কই মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। আপনার বলেন তো বোরকা কি মরার জন্যে? বোরকা হলো নিজের ইজ্জত আবরুকে হেফাজতের জন্যে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ নাতনির গায়ে বোরকা নাই। রাস্তার একটা বুড়োকেও যদি বলা হয় কে দাদা রাস্তা দিয়ে নানি আর নাতনি যায়, আপনার নজর কোন দিকে? দাদা কিন্তু হাসবার বলবে বুড়া হয়েছে দেখে মন বুড়া হয়েছে। তার মানে বোঝা গেল একটা মুরব্বীর নজরও যুবতী মেয়ের দিকে। জোরে কোন কথা ঠিক কি না? এটা আমি বুঝাইতে গিয়ে বলি 50 বছরের আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, জনগণ জিজ্ঞাসা করতেছে বেড়া কেন? যদি গরু ছাগল খায়। আপনারা বলেন গরু ছাগল কি 50 বছর গাছের দিকে তাকাবে? ঘৃণা করেও তাকাবে না। বুড়া গাছের দিকে তাকা লাভ কি? যেখানে লকা পাতা বাড়াইছে ওই গাছের গোড়াত বেড়া দেওয়া লাগবে। আমাদের বাংলাদেশের মেয়েরা ভয় করে, বুড়ি হলে ভয় করে মরে যাওয়ার পরে 5 কাফন দেয়। জোরে কোন কথা ঠিক কি না? তখন ভয় করে কাম হবে? আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মতো ভয় করা লাগবে। আমরা যদি নিয়ম মতো আল্লাহর ভয় করতে চাই তাহলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে আছে এই পরিবেশে সম্ভব নয়। এখন আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, কেমন পরিবেশ? যে পেঁয়াজের দাম 250 হলেও জনগণ কথা কয় না, এটা একটা পরিবেশ হলো? আপনারা কোন পেঁয়াজের দাম গত হাটে কিনছে 80, পরে হাটে মনে করতে কমে যাবে, যায় দেখে 120। তো বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সামনে হাটে কমবে, পরের হাটে যায় দেখে 150। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সামনে হাটে কমবে, পরে হাটে যায় দেখে 200। আমি একজনকে বললাম কে ভাই যে হারে দিন দিন বাড়তেছে কি করবে? বলে যেখানে 1 কেজি কিনি হাফ কেজি কিনবো। মানে দরকার হলে 1 কেজির জায়গায় হাফ কেজি কিনবো, কিন্তু জবান খুলবো না। আমি বললাম জবান খুললে কি হবে? কিছু একটা করা হোক। তাই না হুজুর, জবান খুললেই জেলের ভয় আছে, কিছু বললেই জেলে যাওয়া লাগতে পারে, দরকার নাই। দরকার হলো প্রধানমন্ত্রী ঘোষণা করছে পেঁয়াজ ছাড়াও খাওয়া যায়। অথচ আমাদের বাংলাদেশে বাজারে যদি সামান্য কিছু দাম বাড়তো, এর আগে আমরা হইচই করে আন্দোলন করতাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন মুকুট কুলুপ দিছে। আপনারা বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে চিন্তা করেন, আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়ের পরে 2 নম্বর যেই কথা বললেন নিয়ম মতো আল্লাহর ভয় করতে হবে। এই নিয়ম মতো যদি ভয় করতে চাই বর্তমান যে পরিবেশ আছে এই পরিবেশে সম্ভব নয়। তাহলে পরিবেশ পাল্টাতে হবে। পরিবেশ কি দিয়া পাল্টাবেন? পরিবেশ পাল্টাইতে গিয়ে যেই কোরআনের ওয়াজ শুনতে এসেছেন, এই কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, এই কোরআন হলো বাস্তবে গ্রহণ করা। জোরে কোন কথা ঠিক কি না? আমি বোঝানোর জন্য বলতেছি, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে চেয়েছিল, সেই মানুষটাই কোরআনের পরশে 1 নম্বর ভালো মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ না কেন? এত ভালো মানুষ হয়ে গেল যে মানুষের মতের সঙ্গে আল্লাহর মত মিলে পবিত্র কোরআনে 23টা আয়াত আল্লাহ নাজিল করলো। আমরা কি এত খারাপ? আমরা কিন্তু এত খারাপ। উমর ফারুক যে খারাপ ছিল
নঙ্গা তরবারে হাতে নিয়ে মানুষকে মারবে না, নবিক মারবে, নবিক। সেই মানুষটাই এত ভালো হয়ে গেছে, র্যাব দিয়ে পুলিশ দেওয়া হয়নি, হয়েছে কি দিয়া? কোরআন দিয়া। জোরে বলেন কি দিয়া? আজকে সেই কোরআন আমাদের দেশে আছে না নাই? কোরআনের মাদ্রাসার জন্য আমাদের অনুদান খোঁজা লাগে, অনুদান। অনুদান কি দিয়ে মাদ্রাসা চলবে? একটা বিল্ডিং করা লাগবে, বক্তা 300 বস্তা সিমেন্ট চালো, আপনারা না দিলে মাদ্রাসা হবে না তো। কিন্তু প্রাইমারির জন্যে কোনোদিন সিমেন্ট কালেকশন করা লাগেনি। 90% মুসলমানের দেশের সরকার একদম বাগদম ঘোড়ারম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষালয়ের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে। জনগণ কথা ঠিক কিনা? আর যেখানে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সুন্দর সত্য শিক্ষা দেওয়া হয়, তার একটা বিল্ডিং এর ভিত দিছে, করা হবে কেমনে টেনশনে চ্যাংড়া হাফেজের মাথার চুল ফাটতিছে। জনগণ কথা ঠিক কিনা? ভাইজান, এই আয়াতের উপরে ওয়াজ হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন, জীবনের শেষ আলোচনা মনে করে শোনেন, দেখেন আমল করা যায় কিনা। সেই হযরত ওমর একদিন কোরআনের পরশে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর তাহাজ্জুদের নামাজের পরে পবিত্র কোরআন থেকে সূরা মুলক তেলাওয়াত করতেছে। সূরা মুলক, জোরে বলেন নাম কি? 29 পারা। অনেকে বলে ইসলামে নাকি রাজনীতি নাই, অথচ রাজত্ব নামের একটা সূরা কোরআনে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক তাহাজ্জুদের নামাজের পরে পড়তেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। চোখ দে দরদ, কারণ আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আজকে বাংলার মুসলমান সুন্দর আমল করতে চায়, কিন্তু সুন্দর পরিবেশ নাই। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে, আপনি জোহর নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিলেন ওযু করে, আপনার নিয়ত ভালো, সামনে কাতারে নামাজ পড়বেন, সুবহানাল্লাহ। কিন্তু রাস্তার মধ্যে 2টা বেপরদা নারী ঘুরঘুর করতেছে, আপনি দেখবার না চাইলেও আপনার চোখের মধ্যে পড়েছে, আপনি দেখবার চান নাই। মোটরসাইকেল চালাতে চালাতে অসতর্ক মুহূর্তে 2-1টা মশা মাছি চোখে পড়ে না? আপনি কি মশা চোখের মধ্যে ফালাবার চান? হঠাৎ পড়ে। তো বেপরদা নারী ঘুরঘুর করতেছে, হঠাৎ পড়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনারা কোন নামাজ হবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরে কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম হলো না? আমরা 2-4 জন বাছাই করা লোক মসজিদে নামাজ পড়ি, কিন্তু নামাজ কি কায়েম? এ ধরে কর, নামাজ কি কায়েম? আমি ওয়াজ করে নামাজ ধরাবার পারবো না। গত ফজরে যত মুসল্লি হয়েছে, আজকে ওয়াজ শোনার পরে মুসল্লি কিছু কমে যাবে। আমার ওয়াজ দিয়ে নামাজ হবে না। আজকে অনেকে বলে ওয়াজ করে হুজুর, কিন্তু নামাজই বাড়তেছে না। আসলে জানেই না, নিয়মেই জানে না। আমার ওয়াজ দিয়ে নামাজ হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার চেয়ারে বসার পরে তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, যার কোনো বিরোধী দল নেই, আছে? এখন যে সরকার আছে, গত 15 বছর ধরে যে সরকার ক্ষমতায় বসে আছে, তার কোনো বিরোধী দল আছে? নাই। একটা বিরোধী দল আছে, যাকে বলে আমরা জাতীয় পার্টি। জোরে কোন কি পার্টি?
বর্তমানে সংসদে এমন ভূমিকা পোষণ করতেছে, নারীও না পুরুষও না, হিজড়া আকারে আছে। জোরে কথা ঠিক কিনা? তাহলে এই সরকার, এই ক্ষমতাসীন সরকার সংসদের আসনে বসার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব ছিল নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম করত তাহলে বাংলাদেশের সরকারকে মাদকমুক্ত সমাজ করার জন্য টেনশন করা লাগতো না। কারণ যখন মানুষ নামাজ ধরবে তখন যারা জীবনে মত স্পর্শ করবে না। জোরে কথা বলুন। একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক সূরা মুলুক তেলাওয়াত করতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ গো, যে কোরআন তেলাওয়াত করতেছি সেই কোরআনটা দেখতে কেমন? সারা জীবন তো আমরা কোরআনের ওয়াজ শুনলাম, এই কোরআনটা দেখতে কেমন আমাদের একটু দেখার দরকার আছে না নাই? বর্তমানে বাংলাদেশে সম্ভব না, কিন্তু ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে পরদিন ছদ্মবেশে, অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ গিরিপথ। 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ গিরিপথ। 2 পাহাড়ে যারা মক্কা মদিনায় গেছেন, 2 দিকে 2টা পাহাড়, মাঝখানে একটা রাস্তা। এই রাস্তাকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওমর ফারুক গিরিপথের মধ্যে ঢুকলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। হযরত ওমর আল্লাহর শুকর আদায় করে বলতেছে, আল্লাহ, তোমার দুনিয়ায় এত সুন্দরী একজন মেয়ে, তোমার দুনিয়ায় এত সুন্দরী একজন মেয়ে, আল্লাহর শুকর আদায় করতেছেন। হয়তো আপনারা বলবেন, হুজুর, একটা সুন্দরী মেয়ে দেখলে আমরা আল্লাহর শুকর আদায় করব। একটা সুন্দরী মেয়েকে দেখার অনুমতি ইসলাম দিয়েছে। হযরত ওমর যে মেয়েকে সুন্দরী বলতেছে, ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছেন না, মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা রয়েছে। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরেও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই সুন্দরী বলে। এখন বাংলাদেশের পরিবেশে সুন্দরী কারা? এই আপনারা কোন আমাদের দেশে